হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো দর্শক, আমাদের স্ক্রিনে একটা মেয়ে ছবি দেখতেছেন, তার জীবনে কিছু কথা কিছু কাহিনী তুলে ধরবো আজ আপনাদের উদ্দেশ্যে। তো আমাদের ভিডিওতে একটা যে আপু ছবি দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন বা আপুটির মুখে পেয়ে যাবেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন ভিডিও শুরু করছি। তো আমাদের একটা আপু আমাদেরকে ফোন দিতেছে, আমরা তার ফোনটা রিসিভ করতেছি। তার জীবনে কিছু বাস্তব কাহিনী, কিছু দুঃখের কাহিনী আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে। তো চলুন কি বলে আমরা তার মুখ থেকে তার জীবনে কিছু কাহিনী শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে প্রতিবেদন আসছেন, দর্শকের মাঝে আসছেন বা আপনার জীবনে কিছু দুঃখের কাহিনী, কিছু ইতিহাস বলবেন। তা আপনি কোন কারণে বা কেন আসছেন, কোন উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের দর্শকের মাঝে আসছেন, যদি আপনার জীবনে কিছু কাহিনী আমাদের খুলে বলতেন। জি ভাইয়া, আমার বাবা নাই আর কি। বাবা মারা গেছে, আম্মু আছে, আম্মু অসুস্থ। নিজের বাড়িতেই থাকি। তো আমি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি আর কি। তো টাকা পয়সার জন্য আর করতে পারি নাই। আশা ছিল অনেক, মানে ডাক্তার হওয়ার আর কি। তারপর আশা পূরণ হয়নি। জানেন তো এখনকার যুগে টাকা পয়সা ছাড়া পড়ালেখা করা যায় না। সেটা তো তো আমাদের তো ইনকাম করার মতো কেউ নাই, যেহেতু আমার বাবা মারা গেছে। এখন আম্মু আছে, আম্মু অসুস্থ। তো এখন চাইতেছি বিয়ে শাদী করতে, মানে এরকম ভালো মনের মানুষ পেলে। উনি ওনার বয়স যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নাই। একজন বয়স্ক মানুষ চাইতেছি যিনি সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে, আমিও ওনার পাশে থাকবো। এরকম একটা মানুষ চাইতেছি আর কি। তো আপু আপনি কি করেন? বাসা বাড়িতে কাজ কাজ করতেছি আর কি ভাইয়া। এখন কি করবো? ও, আপনি খাইতে তো হবে, বাঁচতে তো হবে। সেটা তো ঠিক আছে, মানে এখন আপনি বাসা বাড়িতে কাজ করতেছেন বা এখন বা আপনার টাকা পয়সার কারণে বা স্বাস্থ্যের কারণে এখন আপনার বিয়ে সাথে হইতেছে না বা যৌতুক চাইতেছে, জি এরকম নাকি? জি, সিলাই মেশিন এর কাগজ আনি, মেশিন নাই রেখে আর কি করতে পারি না। এই জন্য এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করছি। ও আচ্ছা আচ্ছা। তো আপু আপনার আম্মু কি করে? ভাই আম্মু কিছু করে না, উনি অসুস্থ তো বাসা থাকে, আমি এই কাজ করি খাই। ও আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি বা মানুষের বাসা বাড়িতে কাজ করে আপনার আম্মুর অসুস্থ বা আপনাদের ফ্যামিলির সংসার চালাতেছেন নাকি? জি, হয় না, এখন কি করবো ভাই, তাই না? কি ছাড়া ধরেন না, মাসে 15 দিন হইলে বাজার সদাই শেষ হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়। ও এখন কি আচ্ছা করবো, আচ্ছা। কিছু তো করার নেই। তো দর্শক ভাইয়েরা, আপনারা তো বা মেয়েটির মুখে সবই শুনতেছেন বা তার জীবনে অনেক দুঃখ, অনেক কিছু কষ্টের কাহিনী। তো কোনো দর্শক বন্ধু বা মেয়েটিকে যদি সহযোগিতা করতে পান, আর মেয়েটির সাথে যদি কোনো যোগাযোগ করতে মন চাই, মেয়েটির নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা মেয়েটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে যে আপুটা ছবি দেখতেছেন, খুব অসহায় আজকে আপনাদের উদ্দেশ্যে বা খুব একা হয়ে খুব আশা নিয়ে আজকে ইউটিউবে আসছে। তো কারো যদি ভালো লেগে থাকে, মেয়েটির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন একটা আপুর প্রতিবেদন। উনি চাচ্ছেন, এমন একটা মানুষ চাচ্ছেন ওনার দায়িত্ব নেওয়ার জন্য। তো আসলে কথাগুলো আমরা আপনাদের তুলে ধরছি। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আসছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে বা আমরা নাম ঠিকানা বা কিছু ভালো করে বিস্তারিত দিতে পারি নাই, এসব তথ্য দিতে পারি নাই। আপনার যদি আরো তথ্য জানার থাকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, ভিডিও দেখছেন, শুনছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।